আজকে কোটি কোটি টাকার দুর্নীতি আপনার দল করেছে, আপনার সরকার করেছে এই আবাস যোজনার জন্য। আজকে অনেক অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, কারোর কিন্তু কোনো সমস্যা নেই। আজকে দুর্নীতির জন্য এই আবাস যোজনার বাড়ি দেওয়া বন্ধ হয়েছে এই পশ্চিমবঙ্গে। দুর্নীতিটা করেছেন আপনি এবং আপনার দল। আপনারা কি মনে করেন কোটি কোটি টাকা কেন্দ্র সরকার দেবে, আপনার দল আপনার নেতৃত্বে চুরি করবে? হ্যাঁ, আপনার নেতৃত্বে, কারণ আপনি মুখ্যমন্ত্রী। ইউ আর দ্য লিডার অফ দ্য স্টেট। আপনার দায়িত্ব দেখার। আপনি বলবেন আপনি কিছুই জানেন না, এটা তো আমরা মানব না। আর এই ছোট্ট কিরণের মতো মানুষরা, ছোট্ট শিশু 2.5-3 বছর বয়স, মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো। আজকের দিনে এটা দেখতে হবে। আপনি বড় বড় কথা বলেন, আপনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, কত টাকা দিয়ে ঘুষ দিয়ে অ্যাওয়ার্ড কিনেছেন, এই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে হবে আমাদের। আজকে ভারতবর্ষের মেয়েরা এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আজকে চাঁদে যাচ্ছে, সূর্যে যাচ্ছে। আর এখানে একটা ছোট্ট শিশুকে আপনি মাথার ছাদ দিতে পারছেন না, আর আপনি নাকি বলছেন আপনার সব কাজ হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যের। অভিষেক ব্যানার্জি, আপনি এসে কম্পেনসেশন দিচ্ছেন 3 লাখ 2 লাখ, আপনার প্রশাসন নাকি 2 লাখ দেবে? গড ফরবিড আপনার পরিবারের, ব্যানার্জি পরিবারের যদি কারোর এই ঘটনা ঘটে আর তাকে যদি এই 3 লাখ টাকার কম্পেনসেশন দেয়, আপনার মনে হয় যে এই একরত্তি শিশুর প্রাণের দামটা ওই 3 লাখ টাকা? কিন্তু আজকে সেই টাকাটা খরচা করে এর সিস্টেমটাকে ঠিক করা, যাতে ওয়াটার লগিং না হয়, মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, কোনো আপনাদের প্রায়োরিটি লিস্টে নেই। আজকে দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য 80% ইলেকট্রিসিটি বিল মকুব করে দেওয়া হচ্ছে, কিন্তু বাংলার সাধারণ মানুষ নাকানে জোবানি খাচ্ছে ইলেকট্রিসিটি বিল পে করতে করতে। কোনো কম্পিটিশন নেই এখানে। একজন ভেন্ডর, নিতেই হবে আপনাকে, যা রেট দেবে সেটাই নিতে হবে। এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা জানি সব থেকে বেশি ইলেকট্রিসিটি পার ইউনিট রেট এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা সুবিধে পাচ্ছেন সেই কোম্পানি থেকে, তাই জন্য কোনো কম্পিটিশন নেই। আজকে দিনের পর দিন যে অত্যাচার, যে অন্যায় সাধারণ বাংলার মানুষের ওপর করে গেছেন, এর জবাব বাংলার মানুষ 2026-এ আপনাদের দেবে। আজকে মৃত্যু হলো ঋষিকার, 5 মাসের ছোট্ট শিশু ঋষিকার। এবার আসছি ছোট্ট কিরণ। কিরণ হচ্ছে আমাদের বাঁকুড়ার পাত্রসায়র থানার বীরসিংহ গ্রাম। 2.5-3 বছর বয়সের এই শিশু খেলছিল, মাটির বাড়িতে থাকে। বাবা দিন আনি দিন খায়, বিশ্বনাথ লোহার তপশিলি সম্প্রদায়ের দিনমজুর। বহুবার অ্যাপ্লাই করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য, কিন্তু বাঁকুড়ার পাত্রসায়রের যারা তৃণমূলের কাউন্সিলর, পঞ্চায়েত নেতারা আছেন, বাড়িটা করে দেননি। আবার আপনার কাছে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী হিসেবে রুটি কাপড়া মাকান একটা সিনেমা এসেছিল, সেই রুটি কাপড়া মাকান মানে দুমুঠো খাবার, পরনের বস্ত্র, মাথার উপর একটা ছাদ, পানীয় জলের ব্যবস্থা, আমার সন্তানদের শিক্ষা ব্যবস্থা, আমার বয়স্ক বাবা মা বা আমার পরিবারের প্রিয়জনের স্বাস্থ্য পরিষেবা, এইটুকুই তো চেয়েছি আমরা। আমরা আপনার কাছে তো খুব বেশি কিছু চাইনি মুখ্যমন্ত্রী, কিন্তু সেখানেও আপনি রিয়েলাইজ করেন আপনার ব্যর্থতা।
আজকে কোটি কোটি টাকার দুর্নীতি আপনার দল করেছে, আপনার সরকার করেছে এই আবাস যোজনার জন্য। আজকে অনেক অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, কারোর কিন্তু কোনো সমস্যা নেই। আজকে দুর্নীতির জন্য এই আবাস যোজনার বাড়ি দেওয়া বন্ধ হয়েছে এই পশ্চিমবঙ্গে। দুর্নীতিটা করেছেন আপনি এবং আপনার দল। আপনারা কি মনে করেন কোটি কোটি টাকা কেন্দ্র সরকার দেবে, আপনার দল আপনার নেতৃত্বে চুরি করবে? হ্যাঁ, আপনার নেতৃত্বে, কারণ আপনি মুখ্যমন্ত্রী। ইউ আর দ্য লিডার অফ দ্য স্টেট। আপনার দায়িত্ব দেখার। আপনি বলবেন আপনি কিছুই জানেন না, এটা তো আমরা মানব না। আর এই ছোট্ট কিরণের মতো মানুষরা, ছোট্ট শিশু 2.5-3 বছর বয়স, মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো। আজকের দিনে এটা দেখতে হবে। আপনি বড় বড় কথা বলেন, আপনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, কত টাকা দিয়ে ঘুষ দিয়ে অ্যাওয়ার্ড কিনেছেন, এই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে হবে আমাদের। আজকে ভারতবর্ষের মেয়েরা এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আজকে চাঁদে যাচ্ছে, সূর্যে যাচ্ছে। আর এখানে একটা ছোট্ট শিশুকে আপনি মাথার ছাদ দিতে পারছেন না, আর আপনি নাকি বলছেন আপনার সব কাজ হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যের। অভিষেক ব্যানার্জি, আপনি এসে কম্পেনসেশন দিচ্ছেন 3 লাখ 2 লাখ, আপনার প্রশাসন নাকি 2 লাখ দেবে? গড ফরবিড, আপনার পরিবারের, ব্যানার্জি পরিবারের যদি কারোর এই ঘটনা ঘটে আর তাকে যদি এই 3 লাখ টাকার কম্পেনসেশন দেয়, আপনার মনে হয় যে এই একরত্তি শিশুর প্রাণের দামটা ওই 3 লাখ টাকা? কিন্তু আজকে সেই টাকাটা খরচা করে এর সিস্টেমটাকে ঠিক করা, যাতে ওয়াটার লগিং না হয়, মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, কোনো আপনাদের প্রায়োরিটি লিস্টে নেই। আজকে দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য 80% ইলেকট্রিসিটি বিল মকুব করে দেওয়া হচ্ছে, কিন্তু বাংলার সাধারণ মানুষ নাকানে জোবানি খাচ্ছে ইলেকট্রিসিটি বিল পে করতে করতে। কোনো কম্পিটিশন নেই এখানে। একজন ভেন্ডর, নিতেই হবে আপনাকে, যা রেট দেবে সেটাই নিতে হবে। এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা জানি সব থেকে বেশি ইলেকট্রিসিটি পার ইউনিট রেট এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা সুবিধে পাচ্ছেন সেই কোম্পানি থেকে, তাই জন্য কোনো কম্পিটিশন নেই। আজকে দিনের পর দিন যে অত্যাচার, যে অন্যায় সাধারণ বাংলার মানুষের ওপর করে গেছেন, এর জবাব বাংলার মানুষ 2026-এ আপনাদের দেবে।